সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সুরাদিকুন্নানি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লু জিদাদিন মাসিরাতু আরবাঈনা সানা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, ভালো করে শোনো, যে জাহান্নাম হবে, ওই জাহান্নামের যে প্রাচীর হবে, জাহান্নামের ভিতরে ইট হবে, ইট লাগানো আছে, ওই জাহান্নামের দেওয়ালে যে ইট হবে, লা সুরাদিকুন্নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লু জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। জাহান্নামের যে ইট হবে, ওই ইটের একটা মাথা দেখে অন্য আরেকটা মাথায় যাইতে প্রায় 40 বছর সময় লাগবে। এখন বলেন, জাহান্নামের প্রাচীরের একটা ইটের একটা মাথা থেকে অন্য মাথায় যাইতে যদি 40 বছর সময় লাগে, তো জাহান্নামটা যে হাজারো কোটি হিসাব ছাড়া যত বড় বানানো হয়েছে, কতটুকু বড় হবে? বলছি, 5টা জিনিসের মাধ্যমে আগে জাহান্নামের পরিচয় জানবো। 2 নম্বরে জাহান্নামের গভীর কতটুকু হবে। আপনি আমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, সাদিক নবী, মাসতুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ওই অবস্থায় হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, একটা বিকট আওয়াজ হয়েছে, তোমরা কি শুনতে পেরেছ? কি আওয়াজ হয়েছে? সাহাবায়ে কেরাম বলেছে, কি আওয়াজ হয়েছে? আওয়াজ শুনতে পেরেছি, কিন্তু কিসের আওয়াজ হয়েছে আমরা বলতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, ওই জাহান্নামের উপর থেকে, জাহান্নামের উপর থেকে, জাহান্নামের নিচে গভীরে, ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর ছুটে নিচে পড়ে গিয়েছে। আর ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়া পৌঁছতে প্রায় 70 বছর সময় লাগছে। ওই 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়া ধাক্কা লেগেছে। ওইটা ধাক্কা লেগেছে, ওই আওয়াজটা মহান আল্লাহ এই মুহূর্তে তোমাদের কানে পৌঁছায় দিয়েছে। বলেন তো, জাহান্নামের গভীর পাইছি কিনা? আবার গভীর পাইছি। 3 নম্বর, জাহান্নামের দরওয়াজা কটা হবে? জাহান্নামের দরওয়াজা কটা হবে? মহান আল্লাহ কাবুল হাকিম ভিন্ন আরেক আয়াতে বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। মহান আল্লাহ কাবুল হাকিম বলেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরওয়াজা হবে। জাহান্নামের 7টা দরওয়াজা হবে। 4 নম্বরে জাহান্নামে আরেকটা অবস্থা হবে। কি অবস্থা? মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল মুলকের আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, ইদা উলকিয়া ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ। ওই জাহান্নামের রাগ থাকবে বেশি, জাহান্নামের গুসা থাকবে বেশি। জাহান্নাম রাগের কারণে নিজেই গুসায় জাহান্নাম পেটে যাবে। 5 নম্বরে জাহান্নামের পরিচয় বলছি। 5টা জিনিসের মাধ্যমে আগে জাহান্নামের পরিচয় দিব। 5 নম্বরে জাহান্নামে 19 জন ফেরেশতা হবে। আলাইহা 19, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা
জাহান্নামের ভিতরে যারা জাহান্নামে হবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই 19 জন ফেরেশতা কেমন হবে? মহান আল্লাহ কেমন হাকিম ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, একজন ফেরেশতার গায়ে এমন শক্তি হবে তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত মিলে তাদের গায়ে যে শক্তি আছে তাদের চাইতে একজন ফেরেশতার আরো অনেক বেশি গুণে শক্তি আছে। এখন আমরা 5টা জিনিসের মাধ্যমে জাহান্নামের পরিচয় জানলাম। জাহান্নামের পরিচয় জানলাম 5টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে জাহান্নামের যে প্রাচীর হবে, জাহান্নামের যে দেওয়াল হবে, একটা ইটের একটা মাথা থেকে অন্য মাথায় যাইতে 40 বছর সময় লাগবে। জাহান্নামের গভীর হবে 70,000 বছরের গভীরতা। জাহান্নামের দরজা হবে 7টি। জাহান্নামের গুসা আর রাগ থাকবে মানুষকে ধরার জন্য। 5 নম্বরে জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে, তারা জাহান্নামীদেরকে শাস্তি পরিচালনা করার জন্য। ওই 19 জন ফেরেশতা কেমন হবে? একজন ফেরেশতার গায়ে এত শক্তি হবে সারা পুরা দুনিয়ার সমস্ত মানুষ আর জিন্নাতের শক্তি যদি একত্রিত করা হয় একজন ফেরেশতার গায়ে শক্তির সমান হবে না। এখন আসেন মহান আল্লাহ বলছেন 2টি কারণে জাহান্নামে দেবে। জাহান্নামটা কি? 5টা জিনিসের মাধ্যমে জাহান্নামের পরিচয় জানলাম। এখন জাহান্নামে মহান আল্লাহ শাস্তি কি দিবে? জাহান্নামে মহান আল্লাহ অনেক শাস্তি দিবে, কিন্তু আজকে কোরআন থেকে আমি ধারাবাহিকভাবে প্রায় 13টা শাস্তির আলোচনা করব। কয়টা শাস্তি? 13টা শাস্তি। আমরা শুরুতে 13টা শাস্তির আগের নামটা জেনে নিই। 1 নম্বর শাস্তি হলো নার। 2 নম্বর শাস্তির নাম হলো মাকালি। 3 নম্বর শাস্তির নাম হলো আগলাল। 4 নম্বর শাস্তির নাম হলো সালাসি। 5 নম্বর শাস্তির নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন। 6 নম্বর শাস্তির নাম হলো দড়ি। 7 নম্বর শাস্তির নাম হলো মিসলিন। 8 নম্বর শাস্তির নাম হলো জাকুম। 9 নম্বর শাস্তির নাম হলো উসা। 10 নম্বর শাস্তির নাম হলো মাউন খালুন। 11 নম্বর শাস্তির নাম হলো মাউন সাদিদ। 12 নম্বর শাস্তির নাম হলো মাউন হামিম। 13 নম্বর শাস্তির নাম হলো গাসাক। এই কোরআন থেকে 13 প্রকারের শাস্তির আলোচনা আজকে আমি করব। আপনারা বুঝবেন আর ধারণা করবেন এই শাস্তি যদি আমরা গ্রহণ না করতে পারি তাহলে এখন থেকে আর নামাজ ছাড়বো না, এখন থেকে আর গুনাহ করব। 1 নম্বর শাস্তি হলো নার। কি? নার। নার এটা আমি বলছি আরবি শব্দ, যে 13 নাম বলছি কি আরবি শব্দ। এখন নার শব্দের অর্থ হলো আগুন। কি? আগুন। জাহান্নামের প্রথম শাস্তি হলো আগুন। কি? আগুন। এই আগুন সম্পর্কে মহান আল্লাহ কেবল হাকিম বান্দাদেরকে বারবার সতর্ক করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুতুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ কেবল হাকিম বলেন, ও বান্দা, ও আমার বান্দি,
তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তা নয়, তোমার আহালকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহান আল্লাহ কেমন হাকিমিন কেন বললেন আগুন থেকে বাঁচাও? কারণ হলো জাহান্নামের যে আগুনটা হবে এটা দুনিয়ার আগুন নয়, এটা দুনিয়ার আগুন নয়। জাহান্নামের যে আগুন, ওই আগুনটাকে মহান আল্লাহ বানাইছেন, ওই আগুনটাকে মহান আল্লাহ বানাইছেন কিবরিত নামক একটা পাথরের মাধ্যমে মহান আল্লাহ ওই আগুনটা বানাইছেন। আর দুনিয়ার যে আগুন, ওই আগুনটা মহান আল্লাহ চাকমাক নামক পাথর দ্বারা মহান আল্লাহ আগুনটা বানাইছেন। ওই যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আগুন তালাশ করার জন্য। তিনি আসলে আগুন নয়, তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন চাকমাক নামক পাথর তালাশ করার জন্য। ওই তৎকালীন সময়ে পাথর দিয়ে তারা আগুন ধরানো হইতো। আর এখন দেখেন আমাদের দেশে অনেক দেখবেন মেস আছে, মেসের যে সলা আছে, সলা মাথায় দেখবেন দুম্বা আছে, খালা দুম্বা। ওই খালা যে দুম্বাটা আছে এটা হলো চাকমাক নামক পাথরের, চাকমাক নামক পাথরের একটা অংশ। ওই মেসের চাইদিকে দেখবেন খালো ডেগা ডেগা দাগ আছে, এটা হলো চাকমাক নামক পাথরের অংশ। ওই দুইটাই বাড়ি দিয়ে আগুন ধরে যায়। এটা হলো দুনিয়া দিয়ে আগুন মহান আল্লাহ দিয়েছেন। ওই আগুনটা হলো চাকমাক নামক পাথর দিয়ে মহান আল্লাহ দুনিয়ার আগুন দিয়েছেন। আর মহান আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, জাহান্নামের যে আগুনটা আমি মহান আল্লাহ বানাইছি, ওই আগুনটা আমি মহান আল্লাহ কিবরিত নামক পাথর দ্বারা আমি মহান আল্লাহ বানাইছি। ওই আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। আল্লাহর পয়গম্বর ওই জাহান্নামের আগুনটা কেমন আর দুনিয়ার আগুনটা কেমন বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ের উম্মত, ওই জাহান্নামের আগুন থেকে একজন আল্লাহর বান্দাকে তুলে কেউ যদি দুনিয়ায় ছেড়ে দেয়, ওই দুনিয়ার আগুনের মধ্যে যদি ছেড়ে দেয়, তাহলে বান্দা আরামের কারণে বান্দা আগুনের ভিতরে ঘুমিয়ে যাবে। জাহান্নামের আগুন এত ভয়ানক, ওই জাহান্নামের আগুন থেকে বান্দাকে তুলে যদি দুনিয়ার আগুনে দেয় তো বান্দা ঘুমিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু তা নয়, জাহান্নামের যে আগুন, ওই আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল। আর 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। 3000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়েছে আমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার।